আজকে যখন বেনজির আজিজের কাণ্ড নিয়ে কথা হচ্ছে তখন আমরা কিন্তু কেউ সংশয়মুক্ত না যে এটা কোনো পরিণতি নেবে কিনা, এটা কোনো পরিণতি নেবে কিনা সে সম্পর্কে সংশয়মুক্ত না। হয়তো আমরা চাদরের ময়লাটা দেখলাম, কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করার মতো যে জায়গা দরকার, ওয়াশিং মেশিন দরকার, আবার দুর্নীতি দমন কমিশন সেটা করবে কিনা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে আব্দুল্লাহ বাচ্চুকে এখনো পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়েছি, কিন্তু দু ভাইয়ের সেই যে অধ্যত্বপূর্ণ এবং চরম আগ্রাসী মনোভাব করে তারা যে টাকা নিয়েছেন, খরচ করেছে, সে সম্পর্কে কোনো বিচারের জায়গায় যেতে পারেনি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে গোষ্ঠীতান্ত্রিক শাসন বা গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এটা দেশের রাজনীতির ক্ষেত্রে অস্থিতিশীলতা কেবল নয়, সমাজের ক্ষেত্রে অস্থিত করছে। কারণ এদের স্বাভাবিক সম্পর্ক, যেটা সুশান্ত দাস বলে গেছেন, সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে, এবং সেই সাম্প্রদায়িক শক্তিগুলো আজকে পুনরায় মাথাচাড়া দিয়ে আমাদের শিক্ষাক্রম থেকে শুরু করে আমাদের নারীর অগ্রগতির ক্ষেত্রে শুরু করে সব প্রশ্ন নিয়েই, সব বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন কেবল নয়, তারা তাদের মাসেল ফ্লেক্স করা যাকে বলে, অর্থাৎ তাদের পেশি শক্তি প্রদর্শন, সেটাও তারা করছে আজকে। আর এর সবার উপরে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী যে তাদের নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা সত্য যে মার্কিন সাম্রাজ্যবাদের তাদের রেজিম চেঞ্জের যে খেলা তারা নির্বাচন আগে খেলতে চেয়েছিল, এখনও পর্যন্ত সেটা অব্যাহত আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে মাঝে মাঝেই তার উষ্মা প্রকাশ করেন, কিন্তু যে কথা এখানে আলোচনায় এসছে যে স্টেট মেশিনারি যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন তারা এর কতখানি পক্ষে, তার প্রমাণ পাওয়া যায় আজকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য থেকে, যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্টে যেটা বাদ দেওয়া হয়েছিল, তিনি পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সরকারের অর্থাৎ পররাষ্ট্রনীতি বিষয়ে নির্ধারণ করেন, তিনি কিন্তু এটা কখনোই জানতেন না, এবং তিনি এটাকে দুঃখজনক বলেছেন, লজ্জাজনক বলেছেন। অথচ সেই ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হচ্ছে গাজার ঘটনাকে কেন্দ্র করে কেবল নয়। আমরা ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দিইনি, কিন্তু আমরা আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথাটাকে তুলে দিয়েছিলাম, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা জানতো না। এভাবে অগোচরে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সুতরাং এই প্রতিটি বিষয় নিয়ে আমাদেরকে অত্যন্ত সংবেদনশীলভাবে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের লড়াইকে এগিয়ে নিতে হবে।